ব্রেকিং নিউজ, সব জল্পনা কল্পনার অবসান। রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড়। একসাথে জামিন পেলেন ৩ হেভিওয়েট নেতা। আর সন্ধ্যার পরেই উত্তপ্ত ঢাকার রাজপথ। কি ঘটছে দেশের রাজনীতিতে? ফিরে আসছে কি পুরনো শক্তি, নাকি এটি কেবল শুরু? বড় কিছুর আগমনী বার্তা। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। ডিপ স্টেট কে তারা? কোথা থেকে চালানো হচ্ছিল ক্ষমতার খেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, কারা চেয়েছিল ২০২৯ পর্যন্ত নির্বাচন ছাড়া একটি সরকার? দর্শক, আজকের এই প্রতিবেদন শুধুমাত্র একটি খবর নয়, এটি এমন এক রাজনৈতিক পর্দা উন্মোচন যেখানে ক্ষমতা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রের ভেতরের অদৃশ্য শক্তিগুলো সামনে চলে আসছে। ব্রেকিং নিউজ, সব জল্পনা কল্পনার অবসান। রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড়। একসাথে জামিন পেলেন ৩ হেভিওয়েট নেতা। আর সন্ধ্যার পরেই উত্তপ্ত ঢাকার রাজপথ। কি ঘটছে দেশের রাজনীতিতে? ফিরে আসছে কি পুরনো শক্তি, নাকি এটি কেবল শুরু? বড় কিছুর আগমনী বার্তা। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন। আজকের সবচেয়ে আলোচিত ঘটনায় আদালতের নির্দেশে জামিন পেয়েছেন ৩ জন শীর্ষ নেতা। তারা হলেন সাবেক মন্ত্রী আজমল নাসির, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নূপুর ইকবাল এবং সাবেক বিচারপতি শঙ্কু দমন কুমার সিনহা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যাদের নিয়েছিল তীব্র আলোচনা তারা আজ আদালতের আদেশে মুক্তির পথে। এই জামিন দেওয়া হয়েছে একটি মানহানির মামলায়, যেখানে অভিযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য। আদালত সূত্র জানায়, শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হচ্ছে আসল টুইস্ট। কয়েকদিন আগেও রাজনৈতিক মাঠে গুঞ্জন ছিল এই নেতারা আর মুক্তি পাবেন না। অনেকেই বলেছিলেন রাজনীতিতে তাদের অধ্যায় শেষ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র। আদালতে যখন মামলা উঠেছে তখন তার মেরিট বিচার হয়েছে, আর সেই বিচারেই তারা পেয়েছেন জামিন। এখন প্রশ্ন উঠছে, এই একটি মামলায় জামিন পাওয়া মানেই কি অন্য মামলাতেও মুক্তির পথ খুঁজছে? তারা কি পুরোপুরি মুক্ত হয়ে যাবেন, নাকি সামনে আরও আইনি লড়াই অপেক্ষা করছে? বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের ইঙ্গিত। একই সাথে উঠছে আরেকটি বড় প্রশ্ন, আদালত কি এখন পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে? কারণ অতীতে এমন অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার সুযোগ সীমিত ছিল। এখন কি সেই পরিস্থিতি বদলাচ্ছে, নাকি এটি শুধু একটি ব্যতিক্রমী ঘটনা? মামলার বিস্তারিত বলছে, ২০২৪ সালের অগস্টে দায়ের করা হয় এই মামলা। অভিযোগ, বিভিন্ন সময়ে জনসভা ও টক শোতে জিয়াউর রহমান সম্পর্কে বিতর্কিত মন্তব্য। বিশেষ করে এক টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্য এই মামলার কেন্দ্রবিন্দু। কিন্তু আদালত বলছে, অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে। আর ঠিক এখানেই রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। এক পক্ষ বলছে এটি আইনের শাসনের বিজয়, অন্য পক্ষ বলছে এটি রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত। এদিকে সন্ধ্যার পর ঢাকার রাজপথে উত্তেজনা। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও শোরগোল। রাজনৈতিক সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া। তাহলে কি এটি কেবল শুরু? সামনে কি আরও বড় পরিবর্তন অপেক্ষা করছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ৩ নেতার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সেগুলোর কি হবে? একের পর এক জামিন, নাকি নতুন করে গ্রেফতার? সবকিছু নির্ভর করছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যেখানে পুরনো শক্তিগুলো আবার সক্রিয় হবে আর রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, জনগণ কি চায়? তারা কি এই পরিবর্তনকে স্বাগত জানাবে, নাকি নতুন করে শুরু হবে রাজনৈতিক সংঘাত? আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে, কারণ এই গল্প এখানেই শেষ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও বড় আপডেট। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। ডিপ স্টেট কে তারা? কোথা থেকে চালানো হচ্ছিল ক্ষমতার খেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, কারা চেয়েছিল ২০২৯ পর্যন্ত নির্বাচন ছাড়া একটি সরকার? দর্শক, আজকের এই প্রতিবেদন শুধুমাত্র একটি খবর নয়, এটি এমন এক রাজনৈতিক পর্দা উন্মোচন যেখানে ক্ষমতা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রের ভেতরের অদৃশ্য শক্তিগুলো সামনে চলে আসছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিবেদনের শেষেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশে ঘটে যায় এক নাটকীয় পরিবর্তন। সরকার পতন, আন্দোলন, ক্ষমতার পুনর্বিন্যাস, সবকিছুর পেছনে কি ছিল একটি অদৃশ্য শক্তি? হ্যাঁ,
সেই শক্তির নাম ডিপ স্টেট। এখন প্রশ্ন, এই ডিপ স্টেট কারা? সাম্প্রতিক এক বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন এক তথ্য ফাঁস করেছেন যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজনৈতিক অঙ্গন। তিনি দাবি করেছেন, ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে, অর্থাৎ নির্বাচন নয়, গণতন্ত্র নয়, বরং একটি নিয়ন্ত্রিত ক্ষমতার কাঠামো। এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ডিপ স্টেট কি শুধুই বিদেশি শক্তি, নাকি দেশের ভেতরেরই কিছু প্রভাবশালী গোষ্ঠী? বিশ্লেষকদের মতে ডিপ স্টেট বলতে বোঝানো হয় এমন এক নেটওয়ার্ক যেখানে থাকে সামরিক গোয়েন্দা, বেসামরিক প্রশাসন, ধনকুবের এবং প্রভাবশালী বুদ্ধিজীবীরা। তারা সরাসরি ক্ষমতায় না থাকলেও ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। আরও চমকপ্রদ তথ্য, এই ডিপ স্টেট নাকি বিএনপি নেতৃত্বকে নির্বাচনের বাইরে রাখতে চেয়েছিল। কিভাবে? মামলা, সাজা, আদালতের তারিখ, এই সব আইনি জটিলতার মধ্যে আটকে রেখে, যাতে নির্বাচন হলেও তারা অংশ নিতে না পারে। এখন আসুন সবচেয়ে বড় নামটি, তারেক রহমান। অভিযোগ উঠেছে তার ক্ষমতায় আসার পথ আটকে দিয়েছিল এই অদৃশ্য শক্তি। এমনকি তার বিরুদ্ধে থাকা মামলাগুলোকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক অস্ত্র হিসেবে। কিন্তু গল্পে টুইস্ট এখানেই। ক্ষমতায় আসার পর তারেক রহমান নাকি বড় ধরনের পরিবর্তন এনেছেন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থায়, বিশেষ করে ডিজিএফআই এর নেতৃত্ব পরিবর্তন। এমনকি গুরুত্বপূর্ণ কিছু সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেট ভাঙার চেষ্টা? আরও বিস্ফোরক দাবি, ডিপ স্টেট নাকি সরাসরি প্রস্তাব দিয়েছিল 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুন, আমরা সহযোগিতা করব। কিন্তু সেই প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করা হয়। এর মানে কি? একটি বড় ধরনের রাজনৈতিক দর কষাকষি চলছিল দেশের ভেতরে। আরও বিস্ফোরক দাবি, ডিপ স্টেট নাকি সরাসরি প্রস্তাব দিয়েছিল 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুন, আমরা সহযোগিতা করব। কিন্তু সেই প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করা হয়। এর মানে কি? একটি বড় ধরনের রাজনৈতিক দর কষাকষি চলছিল দেশের ভেতরে। এখন প্রশ্ন, ডিপ স্টেট কি এখনও সক্রিয়? তারা কি আবার নতুন করে পরিকল্পনা করছে, নাকি ইতিমধ্যেই ক্ষমতার ভারসাম্য বদলে গেছে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে দৃশ্যমান রাজনীতির চেয়েও অদৃশ্য শক্তির প্রভাব অনেক বেশি, এবং সেই অদৃশ্য শক্তির নাম ডিপ স্টেট। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই স্বাধীন রাজনৈতিক পথে চলছে, নাকি পর্দার আড়ালে এখনও কেউ সুতো টানছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। দর্শক, এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং প্রতিবেদন। আপনার কি মনে হয়, ডিপ স্টেট সত্যিই আছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে ভিডিওটি লাইক